মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণার পর পুরো ক্যারিবীয় অঞ্চলে তৈরি হয়েছে উত্তেজনা। আর এরই মধ্যে পুয়ের্তো রিকোর দক্ষিণ উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং ল্যান্ডিং ক্রাফট ইয়ারকুশন টহলে দেখা গেছে। এই ঘটনাকে ঘিরে চরম সতর্ক অবস্থায় রয়েছে পুয়ের্তো রিকো। হঠাৎ এই সামরিক তৎপরতা শুরু হয় ট্রাম্পের নাটকীয় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই। ভিডিও ফুটেজ ও স্থানীয় সূত্রে দেখা গেছে বিশাল আকারে নৌবাহিনীর জাহাজ উপকূলে নোঙর করছে এবং সঙ্গে চলাচল করছে এলক্যাক, এক ধরনের হাই স্পিড এয়ার কুশনড অ্যামফিবিয়াস ক্রাফট যা সাধারণত দ্রুত আক্রমণ বা সৈন্য মোতায়েনে ব্যবহৃত হয়। মার্কিন কর্মকর্তারাও নিশ্চিত করেছেন ঘটনাটি রুটিন প্যাট্রোল নয়। ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলার আকাশপথ এখন পুরোপুরি বন্ধ, মাদুরোকে আর পালানোর সুযোগ দেওয়া হবে না। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনে বাড়তে শুরু করেছে গুঞ্জন। এ কি কেবল চাপ বাড়ানোর কৌশল, নাকি আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি? ভেনেজুয়েলা সরকার এই ঘোষণাকে ঔপনিবেশিক হুমকি বলে কঠোর নিন্দা জানিয়েছে। কারাকাস বলছে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ানে অস্থিতিশীলতা তৈরি করছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন পুয়ের্তো রিকোর কাছে নৌবাহিনীর জাহাজ টহল দেওয়ার অর্থ হলো ক্যারিবিয়ানে সামরিক চাপ বাড়ানো হচ্ছে, বিশেষ করে ভেনেজুয়েলার তেল, মাদকবাহী নৌপথ ও সামুদ্রিক সীমান্ত নিয়ন্ত্রণের জন্য। যেহেতু রুজভেল্ট রোডস নৌঘাঁটি বন্ধ হয়ে গেলেও জায়গাটি এখনও স্ট্র্যাটেজিক হাব হিসেবে ব্যবহৃত হয়, তাই এই উপস্থিতি সাধারণ ঘটনা নয়। ট্রাম্পের আকস্মিক ঘোষণায় ভেনেজুয়েলা মার্কিন উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, আর ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকো এখন হয়ে উঠেছে এই ভূরাজনৈতিক সংঘাতের কৌশলগত কেন্দ্রবিন্দু। বিশ্ব তাকিয়ে আছে, এটা কি কেবল শক্তি প্রদর্শন, নাকি শুরু হতে যাচ্ছে এক নতুন ক্যারিবীয় সংকট?